তো হ্যালো এভরিওয়ান, আমরা ফাইনালি এসে গেছি আমাদের একটি নিউ টপিক নিয়ে। ঠিক আছে, আমরা প্রিভিয়াস ক্লাসের মধ্যে সমগণীয় শ্রেণীর বিষয় দেখেছিলাম। ঠিক আছে, আর আমরা এই ক্লাসের মধ্যে আমরা দেখবো আমাদের যে কার্বন যৌগসমূহ আছে তাদের রাসায়নিক ধর্মের বিষয়। ঠিক আছে কিনা? তো কার্বন যৌগের সাধারণত আমার বইয়ে 4টি রাসায়নিক ধর্ম দেওয়া আছে, যেটির মধ্যে আছে দহন, জারণ, যোগাত্মক বিক্রিয়া আর আমাদের প্রতিস্থাপন বিক্রিয়া আছে। ঠিক আছে কিনা? আমরা এই ক্লাসের মধ্যে আমাদের আমাদের যে যৌগসমূহের ধর্ম আছে আমরা এটির বিষয়ে দেখবো, আর নেক্সট ক্লাসের মধ্যে আমরা আরো দুটি ধর্মগুলো আছে আমরা সেটির বিষয়ে দেখবো। ঠিক আছে কিনা? তো লেটস স্টার্ট। তো আমাদের যে টপিক হলো, এটির নাম হলো কি কার্বন যৌগসমূহের রাসায়নিক ধর্ম, মানে কার্বন যৌগ যে আছে তাদের কিছু রাসায়নিক ধর্মের বিষয় দেখো। ঠিক আছে, যে আমাদের প্রথম হলো আমাদের কি দহন। প্রথম হলো আমাদের কি দহন। দেখো দহন যে আছে, দহন মানে কি? দহন মানে আমরা সবাই জানি দহন মানে জ্বালানি। আর যে কোনো জিনিসকে জ্বালাতে হলে সেখানে অক্সিজেনের উপস্থিতি একান্ত কাম্য, কারণ যদি অক্সিজেন না থাকে তাহলে সেখানে জ্বলবে না। মানে জ্বালাতে হলে অক্সিজেন খুবই দরকার। অক্সিজেন এজেন্সিয়াল, যে অক্সিজেন থাকলে মানে আগুন লাগা পসিবলই নেই। ঠিক আছে কিনা? অক্সিজেন প্রয়োজনীয় আছে, আগুন লাগতে হবে। এর মানে যে কোনো জিনিসকে জ্বালাতে আমাদের কিসের প্রয়োজন? অক্সিজেনের প্রয়োজন। মানে যদি যে কোনো জিনিসকে জ্বালায় এটি কার সঙ্গে বিক্রিয়া করবে? অক্সিজেনের সঙ্গে বিক্রিয়া করবে। ঠিক আছে কিনা? তো যদি আমরা এখানে কার্বনকে জ্বালাই, যখন আমরা কার্বনকে জ্বালাই মানে কার্বনকে অক্সিজেনের সঙ্গে বিক্রিয়া করায়, তখন উৎপন্ন হয় কি জানো? কার্বন ডাই অক্সাইড, আলো এবং তাপ উৎপন্ন হয়। কার্বন ডাই অক্সাইড, আলো এবং তাপ উৎপন্ন হয়। আর যখন জ্বালানো হয় কার্বন যৌগ যেমন মিথেন, ইথেন, প্রোপেন, বিউটেন, পেন্টেন, হেক্সেন, ইথিন, প্রোপিন, বিউটিন, পেন্টিন, হেক্সেন, ইথাইন, প্রোপাইন, বিউটেন, পেন্টেন, হেক্সেন, এইগুলো যৌগগুলো আছে। যখন এইগুলো যৌগকে জ্বালানো হয় তখন উৎপন্ন হয় কি? তখন উৎপন্ন হয় কার্বন ডাই অক্সাইড, সঙ্গে উৎপন্ন হয় জল আর আলো এবং তাপ। যে কোনো কার্বন যৌগ জ্বালানোর পরে কি হয়? কার্বন ডাই অক্সাইড, জল, আলো এবং তাপ উৎপন্ন হয়। ঠিক আছে, এতটা বুঝে তোমরা? ওকে, ভেরি গুড। এখন এই যে কার্বন যৌগের মধ্যে এই যে কার্বন যৌগ আছে এটা দুই ধরনের থাকে। একটা হলো সম্পৃক্ত যৌগ, একটা হলো অসম্পৃক্ত যৌগ। একটা হলো কি সম্পৃক্ত যৌগ আর একটা হলো কি অসম্পৃক্ত যৌগ। মানে একটা হলো সিঙ্গেল বন্ধন আর একটা হলো ডাবল বন্ধন এবং ত্রিপল বন্ধন। ঠিক আছে কিনা? তো যদি আমাদের কাছে কার্বন যৌগের মধ্যে সম্পৃক্ত যৌগ থাকে, ঠিক আছে, সম্পৃক্ত যৌগ যে আছে এই সম্পৃক্ত যৌগ জ্বালানোর পরে কি হয়? অমলিন শিখা উৎপন্ন হয়। অমলিন শিখা মানে হলো কি, যেটা নর্মালি যখন সিলিন্ডারের মধ্যে যখন আমরা আগুন দেয় তখন সেখান থেকে ধোঁয়া বাইর হয় না, নীল কালারের শিখা দেয়, তো এটিকে বলা হয় অমলিন শিখা। ঠিক আছে, অমলিন শিখা উৎপন্ন হয়, বুঝা গেছে? যার মধ্যে ধোঁয়া থাকে না। ঠিক আছে কিনা? তো সম্পৃক্ত যৌগ জ্বালানোর পরে কি হয়? অমলিন শিখা উৎপন্ন হয়। আর অসম্পৃক্ত যৌগ জ্বালানোর পরে কি হয়? হলুদ রঙের ধোঁয়াযুক্ত শিখা উৎপন্ন হয়। হলুদ রঙের শিখা দেখছো, লাঠি জ্বালানোর পরে কি হয়? হলুদ রঙের শিখা বের হয়, আর এটির সঙ্গে কি হয়? ধোঁয়া বের হয়। তো এটা অসম্পৃক্ত যৌগ জ্বালানোর পরে সেম কি হয়? হলুদ রঙের শিখাযুক্ত ধোঁয়াযুক্ত শিখা উৎপন্ন হয়। ঠিক আছে, আর সম্পৃক্ত যৌগ জ্বালালে কি হয়? অমলিন শিখা উৎপন্ন হয়। বুঝেছো কিনা? বুঝেছো কিনা? আচ্ছা, ভেরি গুড। এখন দেখো এই সম্পৃক্ত যৌগের মধ্যে যদি অক্সিজেনের পরিমাণটা সীমিত থাকে, যদি অক্সিজেনের পরিমাণ সীমিত থাকে তখন আবার কি হয়? তখন আবার হলুদ রঙের শিখা উৎপন্ন হয়। আর যদি পর্যাপ্ত পরিমাণে থাকে, মানে যতটা প্রয়োজন আছে থেকে বেশি পর্যাপ্ত পরিমাণে যদি অক্সিজেন থাকে তখন কি হয়? আবার নীল কালারের শিখা উৎপন্ন হয়। যেমন নর্মালি যদি এক্সাম্পল দেখি, তো সিলিন্ডারের মধ্যে দেখে যখন কোনো সময় মনে করো আমরা কিছু বসিয়েছি, ডাল বসিয়েছি কুকারের মধ্যে, প্রেসার কুকারের মধ্যে, আর কি হয়েছে? এটি থেকে ডাল বের হয়ে কি হয়েছে? এই সিলিন্ডারের ভিতরে যে স্টোভটি আছে সেটিতে গিয়ে পড়ে গিয়েছে। ঠিক আছে, তখন দেখবে কি সেখান থেকে হলুদ রঙের আগুন বাইর হয়। এর কারণ হলো কি, যে স্টোভের মধ্যে ছোট ছোট ছিদ্রটা আছে এটা সেখানে জল দেওয়ার কারণে বন্ধ হয়ে গেছে, যার কারণে অক্সিজেন পর্যাপ্ত পরিমাণে পাচ্ছে না, যার কারণে কি হচ্ছে? আমাদের অমলিন শিখা উৎপন্ন না হয়ে হলুদ রঙের শিখা উৎপন্ন হচ্ছে। বুঝেছো কিনা? আবার যদি পর্যাপ্ত পরিমাণে অক্সিজেন পেয়ে যায় তখন আবার কি হয়? আমাদের অমলিন শিখা উৎপন্ন হয়। তো অতটুকু হলো আমাদের কার্বনের দহনের বিষয়। তো কার্বন জ্বালালে, কার্বন দহন করলে কি হয়? কার্বন ডাই অক্সাইড, আলো এবং তাপ উৎপন্ন হয়। আর কার্বন যৌগ দহন করলে কি হয়? কার্বন ডাই অক্সাইড, জল, আলো এবং তাপ উৎপন্ন হয়। ঠিক আছে, এতটুকু বুঝেছো? তারপর দেখেন কার্বন যৌগের মধ্যে দুই ধরনের আছে, একটা হলো সম্পৃক্ত, একটা হলো অসম্পৃক্ত। সম্পৃক্ত জ্বালানোর পরে কি হয়? অমলিন শিখা উৎপন্ন হয়। অসম্পৃক্ত জ্বালানোর পরে কি হয়? হলুদ রঙের ধোঁয়াযুক্ত শিখা উৎপন্ন হয়। আবার যখন সম্পৃক্ত যৌগের মধ্যে যখন অক্সিজেনের পরিমাণ সীমিত থাকে তখন কি হয়? তখন অমলিন শিখা উৎপন্ন হয় না, তখন কি হয়? যে হলুদ রঙের শিখা উৎপন্ন হয়। আর যখন পর্যাপ্ত পরিমাণ থাকে তখন কি হয়? আবার অমলিন শিখা উৎপন্ন হয়। বুঝেছো কিনা? এতটুকু হলো কার বিষয়ে? আমাদের দহনের বিষয়ে। নেক্সট মুভ করে আমরা কার মধ্যে? জারণের মধ্যে।
নেক্সট মুখ করি কার মধ্যে, জারণের মধ্যে মুখ করি। চলো দেখো জারণ এটা তোমরা তুলে নেবে, ঠিক আছে কিনা, এটা তোমরা তুলে নেবে। জারণ যে আছে দেখো, জারণ মানে আমরা চ্যাপ্টার নাম্বার 1 এ দেখেছিলাম জারণ বিজারণ বিক্রিয়া। জারণ মানে ছিল কি অক্সিজেন যোগ করা। যখন কোনো যৌগের মধ্যে অক্সিজেন যোগ করা হয় বা হাইড্রোজেন বাহির করা হয় তখন তাকে জারণ প্রক্রিয়া বা জারণ বিক্রিয়া বলা হয়। বুঝেছো? অক্সিজেন যোগ করে জারণ বিক্রিয়া বা জারণ প্রক্রিয়া বা কাকে বলে, অক্সিজেন যোগ করা, যখন কোনো যৌগের মধ্যে অক্সিজেন যোগ করা এবং হাইড্রোজেন বাহির করা কি বলা হয়, জারণ বিক্রিয়া বলা হয়। ঠিক আছে কিনা, জারণ বিক্রিয়া বলা হয়। এখন এই জারণ বিক্রিয়ার মধ্যে কি হয়, এই জারণ বিক্রিয়ার মধ্যে কি হয়, এই যে অক্সিজেন যোগ করতে আমাদেরকে একটা পদার্থ সাহায্য করে, যার নাম হলো কি জারক পদার্থ। কি পদার্থ? জারক পদার্থ। ঠিক আছে, কি পদার্থ? জারক পদার্থ। যেমন আমাদের একটা एग्जांपल নিব, যেমন ইথানল আছে। ইথানলের সংকেত কি? ইথানলের সংকেত হলো কি CH3CH2OH। এটা হলো ইথানল। যারা তোমরা বুঝোনি এগুলো তোমরা কার্যকরীমূলক ক্লাসটি গিয়ে দেখো, ঠিক আছে কিনা। তো এটি হলো ইথানল। এখন আমরা যখন ইথানলের মধ্যে অক্সিজেন যোগ করব তখন এটা হয়ে যাবে কি জানো, তখন এটা হয়ে যাবে আমাদের ইথানোয়িক অ্যাসিড। কি হয়ে যাবে? তখন এটা হয়ে যাবে ইথানোয়িক অ্যাসিড। দেখো কার্বন একটির মধ্যে ছিল OH আর আমি আরেকটা অক্সিজেন যোগ করে দিলাম, তেটি হয়ে গেল কি আমরা ডাবল OH। ঠিক আছে কিনা, তেটি হয়ে গেল ইথানোয়িক অ্যাসিড। কি হয়ে গেল? ইথানোয়িক অ্যাসিড। তো ইথানলকে ইথানোয়িক অ্যাসিডের পরিবর্তনকে কি প্রক্রিয়া বলা হয়? জারণ প্রক্রিয়া বলা হয়। কেন বলা হয়? কারণ হলো যে এই যে ইথানল থেকে ইথানোয়িক অ্যাসিডের পরিবর্তনে আমরা কি করছি, এখানে অক্সিজেন যোগ করছি। এখানে কি করছি? অক্সিজেন যোগ করছি। আর অক্সিজেন যোগ করাকে আমরা জানি কি বলা হয়? জারণ প্রক্রিয়া বলা হয়। এখন দেখো নেক্সট কোশ্চেন কি, যে এই যে ইথানলকে ইথানোয়িক অ্যাসিডের পরিবর্তনকে জারণ প্রক্রিয়া বলা হয় কারণ আমরা দেখে নিয়েছি যে ইথানলকে ইথানোয়িক অ্যাসিডের পরিবর্তনে কি হয়। এখন এই যে পরিবর্তনটি ঘটাতে আমাদের যে পদার্থটি সাহায্য করবে এই পদার্থটির নাম হলো কি? জারক পদার্থ। কি পদার্থ? জারক পদার্থ। ঠিক আছে কিনা, আমাদের এখানে জারক পদার্থ থাকবে দুটি, একটি হলো KMnO4 আর একটি হলো K2Cr2O7। একটি হলো KMnO4 আর একটি হলো K2Cr2O7। ঠিক আছে, KMnO4 মানে হলো পটাশিয়াম পার ম্যাঙ্গানেট, পটাশিয়াম পার ম্যাঙ্গানেট। আর K2Cr2O7 মানে হলো কি? পটাশিয়াম ডাইক্রোমেট, পটাশিয়াম ডাইক্রোমেট। বুঝেছো কিনা? K2Cr2O7 মানে কি? পটাশিয়াম ডাইক্রোমেট। ঠিক আছে, বুঝা গিয়েছে তোমাদেরকে? ঠিক আছে, KMnO4 মানে হলো পটাশিয়াম পারম্যাঙ্গানেট আর K2Cr2O7 মানে হলো কি? পটাশিয়াম ডাইক্রোমেট। समझ में आया? ठीक है, ওকে। এখন দেখো এই ইথানলকে ইথানোয়িক অ্যাসিডে পরিবর্তনে কি হয়, জারক পদার্থ সাহায্য করে, যার নাম হলো KMnO4 K2Cr2O7। ঠিক আছে, তো এইটা হলো পুরো বিক্রিয়া। এখানে তিনটি কোশ্চেন আমার সম্ভাবনা আছে। জারণ প্রক্রিয়া বলা হয় কেন, নরমালি এটি আসবে না। কি জিজ্ঞেস করবে? ইথানলকে ইথানোয়িক অ্যাসিডে পরিবর্তনকে জারণ প্রক্রিয়া বলা হয় কেন। আমরা কি লিখবো? ইথানলকে ইথানোয়িক অ্যাসিডে পরিবর্তনকে জারণ প্রক্রিয়া বলা হয় কারণ এই পরিবর্তনে কি হয়? অক্সিজেন যোগ হয়। জারক পদার্থের সাহায্যে কি অক্সিজেন যোগ করা হয়, সেজন্য এটিকে এটা বলা হয়। ঠিক আছে কিনা। আর যদি কয় যে ইথানলকে ইথানোয়িক অ্যাসিডে পরিবর্তন করো তখন তুমি এই পরিবর্তন এই বিক্রিয়াটা পুরো লেখা লাগবে। ঠিক আছে কিনা, আন্ডারস্টুড অর নট? ঠিক আছে, তো এটি হলো আমাদের দহন আর জারণের বিষয়। ঠিক আছে কিনা, আমরা নেক্সট ক্লাসে কি করবো? আমরা নেক্সট ক্লাস করবো আমাদের যুগাত্মক বিক্রিয়া আর কি প্রতিস্থাপন বিক্রিয়ার বিষয়। ठीक है, तब तक के लिए मिलते हैं। जय हिंद, जय भारत।